একদিন এক বৃদ্ধ ট্রেনে করে যাচ্ছিলেন। ওই বগিতে বৃদ্ধ একাই ছিল। হঠাৎ করে 12 জন যুবক চলন্ত ট্রেনের ওই বগিতে উঠল এবং তারা চিৎকার করে গান করছিল আর ছুরি দিয়ে আম কেটে খাচ্ছিল। হঠাৎ একটি যুবক বলে উঠল, চল আমরা ট্রেনের চেনটা টেনে ট্রেনটাকে থামিয়ে দিই। দ্বিতীয় যুবক বলল, না বন্ধু, ওখানে লেখা আছে 500 টাকা জরিমানা, অন্যথায় 6 মাস জেল। প্রথম যুবক তখন বলল, আমরা 100 টাকা করে চাঁদা তুলি, 1200 টাকা হবে, বাকি 700 টাকা দিয়ে লাঞ্চ করব। এই বলে সবাই প্রথম যুবককে 100 টাকা করে দিল আর প্রথম যুবক সেই টাকা নিজের পকেটে রেখে দিল। তারপর তৃতীয় যুবক বলল, বন্ধু, আমরা চেন টেনে ওই বুড়োটাকে দেখিয়ে দিলে 500 টাকাও বাঁচবে আর মজাও হবে। আমরা 12 জনে সাক্ষী দিলে টিটি মেনে নেবে। বৃদ্ধ তখন কাঁদতে কাঁদতে হাত জোড় করে বলল, বাবা, তোমরা আমার ছেলের বয়সী, কেন আমাকে বিপদের মধ্যে ফেলবে? যুবকগুলো বৃদ্ধের অনুরোধ অবজ্ঞা করে চেনটা টান দিল। সঙ্গে সঙ্গে ট্রেনটা থেমে গেল। টিটি চলে এসে জিজ্ঞাসা করল, কে চেন টেনেছে? যুবকগুলো বৃদ্ধকে দেখিয়ে বলল, ওই বুড়োটা টেনেছে। টিটি তখন বৃদ্ধকে বলল, অকারণে চেন টানলে 500 টাকা জরিমানা অথবা 6 মাস জেল। যুবকগুলো চিৎকার করে বলল, স্যার, বুড়ো অকারণেই টেনেছে, বলে তারা হাসতে লাগলো। বৃদ্ধ একটু দাঁড়িয়ে বলল, টিটি সাহেব, আমি বিপদে পড়েই চেন টেনেছি। টিটি বলল, কি বিপদ? বৃদ্ধ তখন বলল, ওই যুবকগুলো আমার গলায় ছুরি ধরে আমার 1200 টাকা ছিনতাই করেছে। টিটি বলল, কি সর্বনাশ! বৃদ্ধ বলল, দেখুন, ওই যুবকটির পকেটে টাকা আর ওই ব্যাগে ছুরি আছে। টিটি তখন পুলিশকে ফোন করে বলল, পুলিশ এসে 12 জন যুবককে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছিল। তখন বৃদ্ধ তার পাকা চুল আর দাড়ি দেখিয়ে যুবকগুলোকে বলল, এইগুলো বাতাসে পাকেনি, বয়সে পেকেছে, বুদ্ধিতে পেকেছে। এই গল্প থেকে আমরা যা শিক্ষা পাই সেটা হলো, নাম্বার 1, কোনো কিছু নিয়ে মজা করার আগে তার পরিণতি ভাবা উচিত। নাম্বার 2, বয়স বাড়ার সাথে সাথে অভিজ্ঞতা থেকেই বুদ্ধির বিকাশ ঘটে। নাম্বার 3, কোনো কাজ করার আগে ভেবে করা উচিত, তা না হলে নিজেকেই বিপদে পড়তে হয়। সম্পর্ক অর্থের ওপর নির্ভর করে না। কিছু সম্পর্ক লাভ না দিলেও জীবনটাকে সমৃদ্ধ করে তোলে। সে যতই জ্ঞানী গুণী বা ধনী হোক, দিনমজুর হোক, সকলকেই একদিন মরতে হয়। আপনার মনে যদি শান্তি না থাকে, তবে সোনার থালায় ভালো ভালো খাবার দিলেও আপনার খেতে ইচ্ছা করবে না। এটাই বাস্তব। মানুষ মন থেকে যা চায় তা কোনোদিন পায় না, আর যা পায় তা কখনো যত্ন করে রাখে না। জীবনের 5টি বাস্তব সত্য। নাম্বার 1, স্বার্থে আঘাত লাগলে মানুষের আসল চরিত্র বেরিয়ে পড়ে। নাম্বার 2, যৌবনে মা বাবার বলা কথাগুলো কখনো ভালো লাগে না, বাস্তব জীবনে তার প্রমাণ পাওয়া যায়। নাম্বার 3, খেয়াল করে দেখবেন ভালো কাজে বাধা আসে বেশি। নাম্বার 4, ধনী ব্যক্তিরা গরিবদের উপরে উঠতে দেয় না। আর নাম্বার 5, মূর্খ ব্যক্তির কাছে যখন প্রচুর টাকা হঠাৎ করে চলে আসে, তখন নিজেকে ঈশ্বর ভাবতে শুরু করে। আপনি যদি কোনো ভুল করেন, তাহলে সমাধানের চেষ্টা করুন। ধামাচাপা দেওয়ার চেষ্টা করলে আরও 10টা ভুল করতে হবে। অভাব মানুষকে যা শেখায় তা পৃথিবীর কেউ শেখাতে পারে না। অতিরিক্ত খাবার যেমন শরীরকে নষ্ট করে, ঠিক তেমনি অতিরিক্ত ভালোবাসা একটা ভালো সম্পর্ককে নষ্ট করে।
ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, তবুও খোলা বাজারে বিক্রি হয়। নিজের বাড়িটাও অনেক শিক্ষা দিয়ে যায়। ছাদ বলে উচ্চ চিন্তাধারা করো, সিলিং ফ্যান বলে মাথা ঠান্ডা রাখো, ঘড়ি বলে প্রতিটা সময় খুব দামি, আয়না বলে কিছু বলা বা করার আগে নিজেকে দেখো, জানালা বলে বাইরের জগৎটা দেখো, আর দরজা বলে লক্ষ্য পৌঁছতে হবে। জীবনের চরম 5টি সত্য। নাম্বার 1, মায়ের থেকে বেশি কেউ ভালোবাসে না। নাম্বার 2, গরিবের কোনো বন্ধু হয় না। নাম্বার 3, সম্মান তারাই পায় যাদের টাকা আছে। নাম্বার 4, এখন মানুষ মন দেখে নয়, সুন্দর মুখ দেখে ভালোবাসে। আর নাম্বার 5, যে মানুষটি নিজের হয় সেই মানুষটি কষ্ট দেয় আগে। তুমি যদি কাউকে জল আনতে পাঠাও, আগে সে নিজে খাবে, তারপর তোমার জন্য নিয়ে আসবে। এটা জীবন বন্ধু। এখানে আগে সবাই নিজের জন্য বাঁচে, পরে অন্যের কথা ভাবে। যদি ভুলেও কখনো গর্ব হয় এই ভেবে যে আমি ছাড়া পৃথিবী অচল, তাহলে দেওয়ালে টাঙানো পূর্বপুরুষদের ছবির দিকে তাকান। তারা নেই বলে কি দুনিয়া থেমে গেছে? কারোর মনে আঘাত দেওয়ার পর আপনার মনেও আঘাত পাওয়ার জন্য প্রস্তুত থাকুন, কারণ আপনি যেমন করবেন ঠিক তেমনই আপনি ফিরে পাবেন। আগে মানুষ মিথ্যা বলতে ভয় পেত পাপ হবে বলে, আর এখন মানুষ সত্যি বলতে ভয় পায় বিপদ হবে বলে। প্রথম আপনার জন্য সব ছাড়তে পারবে বলা মানুষটাই শেষমেশ আপনাকে ছেড়ে চলে যায়। রাস্তা কখনোই ধোঁকা দেয় না, ধোঁকা তো দেয় সেই মানুষগুলো যাদেরকে আপনি একদিন রাস্তা দেখিয়েছিলেন। আমি প্রতিশোধ নেওয়া পছন্দ করি না, আমি শুধু কথা বলা বন্ধ করে দিই। অত্যাচারী মানুষ চিরকাল বেঁচে থাকে না, কিন্তু তার উপর মানুষের অভিশাপগুলো চিরকাল বেঁচে থাকে। কাউকে বারবার বোঝানোর পর যদি সে না বোঝে, তবে আপনার বোঝা উচিত বোকা সে নয়, বোকা আপনি। অবহেলার রাজপ্রাসাদের চেয়ে ভালোবাসার কুঁড়ে ঘর অনেক ভালো। ভালোবেসে কাউকে বুকে জায়গা দেওয়া খুব সহজ, কিন্তু সেই বুক থেকে তাকে মুছে ফেলা অনেক কঠিন, আর এটাই বাস্তব। একটা মানুষ তখনই একা থাকতে পছন্দ করে যখন সে দেখে তার সরলতা সুযোগ নিয়ে সবাই তাকে ঠকায়। ভালোবাসার অভিনয় করে একটা মানুষকে ঠকাচ্ছেন যে কিনা আপনাকে প্রিয় মানুষ বানিয়ে রেখেছে, তাহলে মনে রাখবেন প্রকৃতির হিসাব বড্ড কঠিন, সুদে আসলে সব ফিরিয়ে দেবে।